জুমার দিনের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জুমার দিন রয়েছে, কোন ব্যক্তি যদি জুমার জন্য প্রস্তুতি নিয়ে সকাল থেকে প্রস্তুতি নিবে, ভালো নিজের ইচ্ছা অনুযায়ী, নিজের স্বার্থ অনুযায়ী ভালো একটা পোশাক পরিধান করবে, সুগন্ধিময় ব্যবহার করে পাক পবিত্র হয়ে জুমার নামাজ পড়ার জন্য আসবে এবং জুমার দিন জুমার নামাজ আদায় করবে, কান্নাকাটি করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত গুনাহ করেছে আল্লাহ তাআলা পূর্ণ এক সপ্তাহের গুনাহ মাফ করিয়া দেন। এটা হলো জুমার দিনের ফজিলত। জুমার দিনের ফজিলতের কথা বলা হয়েছে। এখন আসেন জুমার দিনের ভিতরে যে খুতবা পড়া হয়, খুতবা কখন থেকে আসছে, কিভাবে আসছে? চার ইমাম যে রয়েছে তারা প্রত্যেকেই বলেন জুমার নামাজের খুতবা হবে আরবিতে, আর এটা হলো সুন্নাত। আর জুমার নামাজের খুতবা যে দেওয়া হয় এটা মুসল্লিদের জন্য শ্রবণ করা হলো ওয়াজিব। জুমার নামাজের যখন খুতবা দিবে ইমাম সাহেব, তখন নামাজ থেকে নিয়ে কোন ধরনের কাজের ভিতরে ব্যস্ত হওয়া যাবে না। এমনকি মসজিদে টাকা উঠানো হয়, এটার ক্ষেত্রে ব্যস্ত হওয়া যাবে না, বরং মনোযোগ সহকারে যে খুতবা দিতেছে ইমাম সাহেবের দিকে তাকায় তাকানো, এটা শ্রবণ করা ওয়াজিব। এই জুমার নামাজের খুতবা ইসলামের শুরু যুগে নামাজের পরে ছিল। যেরকম ভাবে দেখেন আমরা ঈদের নামাজের সময় ঈদের নামাজ আগে পড়ি, খুতবা পরে পড়ি, কিন্তু ইসলামের শুরু যুগে এরকম ছিল। পরবর্তীতে জুমার নামাজের আগে কেন খুতবা আনা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে যখন হিজরত করিয়া যায়, মসজিদের ভিতরে জুমার নামাজ পড়ান, ঈদের নামাজের মতো নবীজি মিম্বরে দাঁড়ায় যান, খুতবা দিতেছেন। হঠাৎ করে দেখা যায় মদিনার এক বাজারের ভিতরে এক বেচা কিনার কাফেলা আসছে। সাহাবায়ে কেরামরা খুতবা রেখে ওই কাফেলার দিকে ছুটে যায়। আল্লাহর নবীজি পবিত্র জবান দিয়ে বলেন, ওই সময় প্রায় 10 জন থেকে 12 জন সাহাবী নবীজির সামনে ছিল, আর বাকি সমস্ত সাহাবীরা ওই বাজারের ভিতরে চলে যায় খুতবা রেখে। নবীজি বলেন, ও দুনিয়ার মুসলমানরা, যদি এই 12 জন সাহাবী যদি আমার সামনে না বসে তারাও চলে যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব করে আল্লাহ তাআলা মদিনাবাসীকে ধ্বংস করিয়া দিত। এই জন্য যে নবীজি খুতবা দিতেছেন কিন্তু সাহাবীরা উঠে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীজির কাছে জিবরাইল আমিন পাঠায় দিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ নবীর কাছে এসে জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনি সাহাবীদেরকে জানায় দেন তারা যেন ভবিষ্যতে আর কখনো এরকম ভুল না করে। যখন এই মসজিদের ভিতরে আযান হয়ে যাবে তারা যেন নামাজের জন্য ছুটে আসে।